মানুষের সাওয়ার সাথে ফাওয়ার মিল খুঁজে পাওয়া কঠিন। আমরা অতি গরমের কারণে চেয়েছিলাম বৃষ্টি, তবে এমন বৃষ্টি হলো যে অতিবৃষ্টির কারণে পাহাড়ে ধস নেমেছে, কোথাও কোথাও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম নগরীতে বিভিন্ন জায়গায় যে পানি এত বৃদ্ধি পেয়েছে যে বাস, সিএনজি, প্রাইভেট কার চালানো তো কঠিন। রিক্সা, যে প্যাডেল রিক্সা চালিয়ে ওই যে চকবাজার, বদ্দারহাট, মুরাদপুরের এলাকাগুলো পার হওয়া, ওইদিকে হালিশহরে, আগ্রাবাদে পার হওয়াটাও কঠিন হয়ে গেছে। আসলে সাওয়ার সাথে পাওয়ার মিল হয় না। আমরা চেয়েছিলাম বৃষ্টি, কিন্তু আল্লাহ বৃষ্টি এমনভাবে দিয়েছে যে এখন অড়েল বৃষ্টি হয়ে গেছে, পানিও প্রচুর পরিমাণে হয়ে গেছে। শোনা যাচ্ছে কাপ্তাই বাঁধের উপরে এত পানি হয়েছে যে বিদ্যুতের সংকট ছিল পানির কারণে, পানির অভাবে। এখন দেখা যাচ্ছে সব ইউনিট নাকি চালু হওয়ার মতো পর্যাপ্ত পরিমাণে পানি বাঁধের উপরে জমা হয়ে গেছে। সুতরাং কখনো কখনো কিছু কিছু অসুবিধা হলেও সুবিধাও যে আছে তার প্রমাণ এটি। মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই সাথে পরিবেশের আলো, বাতাস, পানি, সূর্য সব কিছু নিয়ন্ত্রণ করে তিনি এমনভাবে যে মানুষকে বাঁচিয়ে রেখেছেন, যা মানুষের জন্য প্রয়োজন, কখন কি প্রয়োজন সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। আমরা গরমের জন্য পানি চেয়েছিলাম, বৃষ্টি চেয়েছিলাম, কিন্তু আল্লাহ এমনভাবে বৃষ্টি দিলেন যে কোথাও কোথাও পানি অতিরিক্ত হয়ে গেছে। যাই হোক, কথা হচ্ছে সৃষ্টিকর্তার কর্মের উপরে আমাদের তো আর কোনো হাত নেই। মহান রাব্বুল আলামিন যা করেন তা মানুষের মঙ্গলের জন্যই করেন। এখন কথা হচ্ছে কোথাও কোথাও অতিবৃষ্টির কারণে পাহাড় ধস হচ্ছে, মানুষের মৃত্যু হচ্ছে। আবার সাগরের 3 নম্বর সংকেত তাকায়, সাগরে যারা মাছ ধরতে গেছে জেলে বঙ্গোপসাগর থেকে, তারা ফেরত এসেছে। তবে অনেক ঘটনা ঘটতেছে। আবার রাস্তায়, শহরের রাস্তায় যে নালা আছে, সেখানে যে স্ল্যাব আছে, নালা স্ল্যাব সরে যাচ্ছে, পানির স্রোতের কারণে এখানে গর্ত হয়ে যাচ্ছে, ওই নালাতে আবার অনেকে ফরে যাচ্ছে। সুতরাং সবাই একটু সাবধান হবেন যে এটা প্রাকৃতিক দুর্যোগ, এটা সবাই সাবধান হতে হবে। প্রতি বছরই হয়, বর্ষা আসলে, বর্ষার আগমনী বার্তা, এই যে নদী নালায় পানি বৃদ্ধি পায়, পানির স্রোতে অনেক সময়ে ঘরবাড়ি তলিয়ে যায় এবং নালায় যে স্ল্যাব থাকে, স্ল্যাব সরে যায়। সবাই সতর্ক হবেন। এবং গ্রামে গঞ্জে শোনা যাচ্ছে যে যেহেতু পানি বেড়ে গেছে, তো সাপের উদ্রূপও নাকি বেড়ে গিয়েছে। সবাই সতর্ক থাকবেন। আর যে সমস্ত লোকজন যে ঘরবাড়ি হারা হয়ে গেছেন, ঘরবাড়িতে বসবাসের অযোগ্য হয়ে গেছেন, তারা নিরাপদে আশ্রয় নেবেন। সেজন্য উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন থেকেও বলা হচ্ছে, এবং সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি, দানবীর ব্যক্তি,
তারাও যে প্রতিবেশীকে সবাই সহযোগিতা করবেন। কারণ কি, এই দুর্যোগটা মানুষের জন্য, মানুষের পাশে থাকতে হবে। তাই আমাদেরকে এগিয়ে আসতে হবে একে অন্যের পাশে। সকলেই এই দুর্যোগটাকে শান্তিপূর্ণভাবে, সুন্দরভাবে মোকাবিলা করতে হবে। হয়তো এমন যে মানুষ যাহা চায় তাহা ভুল করে চায়, মানুষ যাহা পায় তাহা চায় না, এরকমের একটি কথা আছে। যা হোক, মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে রক্ষা করবেন নিশ্চয়। যিনি সৃষ্টি করেছেন তিনিই তার সৃষ্টিকে রক্ষা করবেন। তো সকলেই আমরা মানুষ, আমরাও মানবিক দৃষ্টিকোণ থেকে একে অন্যকে সাহায্য সহযোগিতা করতে হবে। এটাই সকলের প্রতি অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।